আমরা শিলংয়ে যে হোটেলটাতে আসলাম ওই হোটেলের নামটা হলো আপসরা গেস্ট হাউস। আর ওই হোটেলের ভাড়া কত পড়লো আর খাওয়া দাওয়া বাবদ কত খরচ পড়লো সব শেয়ার করবো আপনাদের লগে আমার এই ব্লগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিরম আছেন সবাই? সকাল 8টা বাজে আর ঘুম থেকে উঠে তো আমি রেডি হয়ে নিছি। আর ওরা দুই বোন দেন রেডি হবার যায় লিপস্টিক বাড়াবাড়ি করতেছে। আর এদিকে রেডি না হইতেই ব্রেকফাস্ট হয়ে পড়ছে। আমার ব্রেকফাস্টের মধ্যে আছিল পরোটা, সবজি আর চা। আমার হাজবেন্ডের তো খাওয়া দেখে হেরে মাথা নষ্ট, কখন খাবো, তাই বেশি দেরি না করে হেরে শুরু করে দিছে খাওয়া দাওয়া। তো এবার আমার পালা, তাই আমি কইলাম আগে ভিডিও করে নেই, তোমরা খাও। অবশেষে তো আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। পরোটা গুলো খুবই ভালো আসছিল, নরম তুলতুলা আসছিল, সবজিটাও খুবই ভালো লাগছে খায়। এই সবজি নিতে আসি আর ভরা ভরা খাইতেছি। আর এই খাবারটা আমার পুরানো স্টাইল, কারণ হাত ধুয়ে তো চামচ দিয়ে খায় ভাল লাগে না জানেনি। তাই আর বেশি দেরি না করে চামচ ধুয়ে হাত দিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। এদিকে সোফার মধ্যে আমার বড় মেয়েদের খাবার বহাই দিছি আর বিছানা দিচ্ছি ছোট্টারে। দুইটা এক লগে দিলেন তারা খুবই মারামারি করে, অত্যাচারী করে, তাই এক্সট্রা বহাই দিছি। খাবার শেষ করে হাইরে ফটো উঠাই স্টার্ট করে দিছে। আমি তো কইতেছি ফটো উঠাবার, আমার হাজবেন্ড ও ভিডিও করতেছে। আর ওই যে ভিডিও করতেছে আমি নিজেও জানতাম না। এদিকে ওরা দুই মায়ের দুষ্টামি করতেছে আর আমি ব্যাগ স্যাগ গুলো রেডি করে নিতেছি, কারণ একবারে বাড়ায় জামুগা। ব্যাগ স্যাগ উদ্ধার সব একবারে রেডি করতেছি। আর এদিকে দেখেন দুষ্টমির ধরনের লিপস্টিক দিছে ছেঁড়া বেড়া করে মুখ উদ্দা। ওরা আগে দেখে না, এখন দেখতে চাই না মধ্যে আর মুছতেছে। আমরা রেডি সেডি হয়ে গাড়ির মধ্যে ব্যাগ ট্যাগ উঠানিও শেষ। আর এখন আমার বাকি আছে একটু অফিসিয়াল কাম কাজ গুলা, তার মানে আমরা রুমে যাচ্ছিলাম ওদের কিছু কাম কাজ বাকি আছে, তো যাওয়ার সময় ওগুলি করতেছে। তো অফিস রুমটা হলো এই যে এই সিঁড়িটা দিয়ে একটু এই সামনে এই রুমটাই, এটাই অফিস রুম। আমরা যে এক রাত আসিলাম, খাওয়া দাওয়া করছি 2 টাইম, ডিনার আর ব্রেকফাস্ট সব বিলিনি করা হয়েছে। আমরা রুম নিয়েছিলাম 2টা, কারণ আমার দেওয়ার আর ওর পার্টনারের একটা আর আঙ্গর ফ্যামিলির জন্য একটা। আর 2 টাইম খাবার, ডিনার ব্রেকফাস্ট, তো এগুলি সব মিলাই হেরে আঙ্গর 10,000 টাকা পড়ছে। সব এক লগেই দেওয়া হয়েছে। একটা রুমের কত ভাড়া পড়ে এক্স্যাক্টলি আমি কবার পাবো না, সব এক লগ করে মিলাই দেওয়া হয়েছে। হ্যাঁ, তো দেখেন শিলংয়ের রাস্তাগুলি কি সুন্দর দেখা যায়। যে মিসাই দেখেন এখানে সবই ভালো লাগে। শিলংয়ের রাস্তা কি সুন্দর, একা বেঁকা পথ, পরে রাস্তার মধ্যে এরকম ওয়ালের মধ্যে মধ্যে গাছ আর খুব সুন্দর লাগে শিলং। দেখেন সামনে কি সুন্দর পাহাড় দেখা গেতেছে কালো মেঘের মতন, খুবই ভাল লাগে। রাস্তাগুলো খুবই সুন্দর, ভাল লাগে বেড়ায়। তো আপনার কাছে কিরম হয়েছে আমার শিলং এর ভিডিওটা তো কমেন্টে জানায়েন। এখন তো আরো সুন্দর সুন্দর শিলং এর ভিডিও আছে, অডিও পাই যাবেন। তার আগে আপনারা যদি আমার ফেসবুকে দেন একটা ফলো দিবেন, আর ইউটিউব তো দেখলে হারে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। ততদিন সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।